আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। রৌদ্র উঠে গেছে দেখেন, এই যে আমার ময়নাদেরকে দেখেন, এই যে রৌদ্রে বসে একজন জিমাচ্ছে, এই যে একজন জিমাচ্ছে, এই যে একজন ঘুমাচ্ছে, এই যে একজন খাঁচায় ঘুমাচ্ছে, এই যে একজন ঘুমাচ্ছে, দেখেন, দেখছেন? এই যে একজন হাঁটতেছে, খাইছে দেখেন মাংস দিয়ে, হ্যাঁ, মুরগি মাংস দিয়ে মেখে দিছি, খাইছে। আর এই যে একজন, আর এই যে আমার মিনা মামুনি। তো আমার ময়নাদের জন্য বন্ধুরা মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ। এটা হচ্ছে ছোট সাইজের মাছ, এটাতে একটু তেল কম থাকে, এটা ওরা তেল কম যে মাছটাতে থাকে সেটা ওরা একটু পছন্দ করে আর কি। কিন্তু এই মাছটা কিনতে কি সমস্যা জানেন? আমরা যখন ভালো মাছ কিনি তখন কাটার পরে মাছটা একটু মুরাদ দেয়, মাছটা মানে ভালো হয় আর কি। আর এইসব মাছ হলে, এই ছোটো সাইজের মাছগুলো আনলে, এগুলো হচ্ছে আপনার পাতলা মাছ, তো এই মাছে আপনার মনে করেন কেটে এই কাটা কোটা ফেলে দেওয়ার পরে সিদ্ধ করার পর আমি তো লবণ দিয়ে হালকা, তারপরে একটু হলুদ দিয়ে একটু হালকা ভিজা ভিজা করে সিদ্ধ করি, করে সেটাকে কাটা বাছার পরে আমার ময়নাদেরকে খাবার দিই, মেখে দিই। তো এই মাছটাকে যখন আপনি ধরেন এখানে 4 কেজি 5 কেজি মাছ নিলেন, কোটার পরে দেখা গেল 2.5 কেজি 3 কেজি টিকবে। 5 কেজি মাছের থেকে ধরেন 2.5 কেজি 3 কেজি টিকবে, মানে সব ময়লা ফালানো চলে যাবে। সিদ্ধ দেওয়ার পরে মাছের মধ্যে হালকা একটু অংশ মাছ থাকবে, আর মনে করেন বাকিটাই কাটা। কারণ এটা হচ্ছে মাছটা তেল কম, ঠিক আছে, ওরা খাইবে, পছন্দ করবে, কিন্তু এই মাছটাতে আপনার লস। কেন লস? আপনার কাটার সময় ময়লা চলে যাবে, সিদ্ধ করার পরে আপনি এক কড়াই সিদ্ধ করবেন, বাসার পরে এক বাটি মাছও হবে না। এতটুকু মাছ হতে এতগুলা সিদ্ধ করা লাগবে। সেই ক্ষেত্রে বাচ্চারা খায় ঠিক আছে, কিন্তু আমরা দুই দিকে ক্ষতিগ্রস্ত। বুঝছেন, মানে মাছের মুরাদ কম, কাটার সময় ময়লা পড়ে যাবে অনেক, সিদ্ধ করার সময় কাটা পড়ে যাবে অনেক। তারপরে আর কি করব, বাচ্চারা খাবে যেহেতু। এইখানে যে মাছটা কুটে আনছি, এখানে 3 কেজি 3.5 কেজি মাছ, ওইটা আপনি শেষ পর্যন্ত গিয়ে 2 কেজি আর কি পাবেন। তা 2 কেজিতে সিদ্ধ করবেন, কাটা কুটা বেছে অল্প থাকবে। তারপরে বাচ্চারা পছন্দ করে যেহেতু তেল কম, সেই জন্য সেটা আনা হয়েছে। তো বন্ধুরা, শীতের সকাল কেমন আপনাদের লাগছে, কেমন ভালো লাগছে? গ্রামে যারা আছেন প্রচুর প্রচুর এনজয় করছেন, নতুন চালের ভাত, নতুন শাক সবজি মন ভরে খাওয়া দাওয়া করছেন, যেটা আমি করতে পারছি না, কিন্তু খুব মিস করছি জানেন। কারণ এই যে আমার ময়নাদেরকে রেখে যেতে পারছি না, আমার দুটো বাচ্চা অসুস্থ। এই যে আমার মিটু, আপনারা তো জানেন, ও সারাক্ষণ অসুস্থ লেগেই থাকে। এখন ঠান্ডা পড়ার সাথে সাথে ল্যাপ কম্বল দিয়ে কত যত্ন করে রাখছি, তারপর তার অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। শ্বাসকষ্টর মেডিসিন দিচ্ছি, আপনারা তো দেখছেন যে মেডিসিন দেখালাম আপনাদেরকে। এই যে আমার হালুম আছে একটা, ও হচ্ছে কাপড়ই পরে না, বুঝছেন, সারা রাত ওদেরকে মানে করতে হয়, চেক দিতে হয় কে কাপড় পরে আসে কে পরে আসে না। আপনারা তো জানেন বিড়ালদের ফ্লু হলে আর ওদেরকে বাঁচানো যায় না। আমি অনলাইনে দেখছি অনেক আপুরা কান্না করতেছে, অনেকদের বিড়াল মারা গেছে, অনেক বিড়াল অসুস্থ। এক আপুর তো অনেকগুলো বিড়াল মারা গেছে, সে ভয়ে ঘুমাতে পারছে না, শুধু বিড়ালের লাশ তার চোখে ভাসছে। সেই ক্ষেত্রে সে গাড়ি ভাড়া করে বিড়ালদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে। যে এই কি হলো, সে খাঁচার মধ্যে, তুমি তার সাথে কথা বলতেছো কেন? যাও। মানে তার সে বলতেছে ভিডিওতে এসে যে আমার মনে হচ্ছে পুরা ঘর জুড়ে মানে ওদের জীবাণু ছড়িয়ে আছে, তাই আমি ওদেরকে বাড়িতে রেখে আসি। অনেক অসুস্থ বাচ্চাই সেই অবস্থাতে আপুটা গাড়ি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। বাচ্চাদের কষ্ট হচ্ছে জার্নি করে যেতে, শ্বাসকষ্ট হচ্ছে, তারপরেও সে নিয়ে যাচ্ছে। মানে প্রাণের ভালোবাসা কতটুকু তাহলে দেখেন। মানুষের মন থেকে, মানুষের প্রাণ থেকে একটা পশু পাখির জন্য যারা ভালোবাসে তারাই একমাত্র জানে যে ভালোবাসার মানুষগুলার কিছু হইলে বা এই প্রাণীগুলার কিছু হইলে সেই মানুষগুলার একদম বুকের পাঁজরটা ভেঙে যায়। আপনারা বিশ্বাস করেন বন্ধুরা, মানে আমি এমন একটা ভালো মানুষ ছিলাম। এই আপনারা জানেন আমি আমার ময়নাদেরকে নিয়ে ছোট ছোট করে গান করি, গান গাইতে আমার ভালো লাগে, গান করতে আমার ভালো লাগে। কিন্তু আমার এতগুলো বাচ্চা, আমার এই 10 বছরে প্রায় 48 জনের উপরে মানে মারা গেছে, ছোট বড় মিলায় আমার হাতে। এই বাচ্চাগুলো জন্ম হয়েছে আমার হাতে, আমি ওদের দাত্রী হয়ে ওর মার পেটে থেকে করাইছি। মানে যখন জন্মগ্রহণ করছে তখন আমার হাতে জন্মগ্রহণ করছে। আমি ওদেরকে কুলে পিঠে করে মানুষ করছি। আমার কুলে অসুস্থ হয়েছে, আমি হসপিটাল নিয়ে গেছি, আমার কুলে মারা গেছে। আমি কান্না করতে করতে আমার হার্ট দুর্বল হয়ে গেছে, বুঝছেন। আমি মানে ভালো করে যে মন খুলে সুর দিয়ে একটা গান করব সেটা আমি ভালো করে করতে পারি না। মাঝে মধ্যে আমার হার্ট উঠে যে একটু বেশি পরিশ্রম করলে কণ্ঠ ভেঙে যায়, 2 মাস 1 মাস এরকম কণ্ঠ ভাঙা থাকে, বয়ে যায়। আমি ট্রেনে চড়তে পারি না, আমি গাড়িতে বেশি জার্নি করতে পারি না, শুধুমাত্র এই ময়নাদের জন্য কষ্ট পেতে পেতে কান্না করতে করতে আমার এই অবস্থা হয়েছে। তো আমি বুঝি আমাকে দিয়া যারা আর কি বিড়াল পালে, যারা কুকুর পালে, যারা পাখি পালে, যারা
পশুপ্রেমিক আছে তাদের কতটা কষ্ট হয় যখন তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, কেউ তাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়, সেটা যে কতটা কষ্ট, ভারী কষ্ট। আমার প্রথমবার আমার মিনু নামের একটা বিড়াল ছিল, সে মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে বাসাটা আমার নিস্তব্ধ হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে মানুষ মারা গেছে। যেদিকে তাকাই এদিকেই মানে ভয় ভয় কাজ করতেছিল। তখনও শীতের রাত ছিল, মানে আপনার ছিল জানুয়ারি, জানুয়ারিতে মারা গেছে। তাকে হচ্ছে হাতির ঝিলে আর কি হাতির ঝিল প্রজেক্টে মাটি দেওয়া হয়েছে। তো তখন যে এত কষ্ট পাইছিলাম, এত কান্না করছিলাম। ইনু আর মিনু দুইটা বিড়াল ছিল। তারপরে কিছুদিন পরে ইনিও মারা গেছে। তো এই যে একটা অবস্থা, মানে তাদের কাছ থেকে যে একটা পাওয়া কষ্ট, সেটা আসলে বুক ভেঙে যায়। কিন্তু গ্রামকে খুব মিস করছি। সবাই এখন নতুন ধানের গন্ধ, নতুন ধান পেকে আছে, ধান খের সেগুলোর গন্ধ, নতুন সবজি শাক সবজি হচ্ছে, নতুন একটা ওয়েদার, সকালে শিশির ভিজা দুবরা বালু ঘাস, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু যেতে পারছি না আমার ময়নাদের জন্য। তো বন্ধুরা, কারা কারা গ্রামকে খুব মিস করছেন কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাবা মা যারা মুরব্বী আছে তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে ছোট্ট সোনামণিরা যারা সোনার মুখ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদেরকে অনেক আগলে রাখার চেষ্টা করবেন। আর গর্ভবতী মায়েরাও একটু সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, আমার সাথে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। এখন আমি যাই আমার ময়নাদের জন্য মাছ রেডি করতে। টাটা।